হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করলাম দুপুর থেকে। তো আমার মেয়েকে দুপুরে এই মাছগুলো ভাজি করে দিব। এই মাছটা তার খুবই পছন্দ, এটা দিয়েই তাকে ভাত খাবো। সে একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, কাশি আর জ্বর, কিছুই খাইতে চাইতেছে না। তো ভাবলাম দেখি এই মাছটা পছন্দ, সে খায়, তাকে আজকে এই মাছটাই ভাজি করে দেব। তো মাছটা আমি কেটে নিই। মাছটা আমি ভালোভাবে কেটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নিব। মাছটা কিন্তু ডিম আছে, দেখেন এত ছোট ছোট মাছ, তারপরেও ডিম হয়েছে। আমি কিন্তু কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখেন মাছটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে এখানে লবণ দিচ্ছি, তারপরে একটু মরিচের গুঁড়া, আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মেখে নেব। মাছটা মাখানো হয়ে গেছে। তাওয়াতে সরিষার তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছটা এক পাশে ভাজা হয়েছে, উল্টে দিয়ে আরেকটা ভালোভাবে ভেজে নেব। আমার মাছটা ভালোভাবে ভাজা হয়েছে, এখন এটা উঠাই নেব। এখানে আমি রাতের জন্য রান্না করব, পেঁয়াজ কলি ভাজি করব গাজর দিয়ে, আর বুট সিদ্ধ করব, ছোলা রান্না করব। তো এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিব। বুট কালাইটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, তারপরে রান্না করব, তাহলে দেখবেন যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি বুট কালাইটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজটা দিয়ে দেব। এখানে কাঁচা মরিচ, কালো ফল, সাদা ফল আর দারচিনি দিয়ে দেব। এখন একটু মিশিয়ে দেব। এখন কিছু দিব না, সামান্য একটু শুধু তেল দিব। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এই যে পানি দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দেব। হয়ে গেল, এখন কয়েকটা সিটি উঠুক। পেঁয়াজের কলিটা ভাজি করে নিব, যার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এখন কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা ভাজা হয়েছে, এখন পেঁয়াজের কলিটা দিয়ে দিব। এখানে আমি লবণ, হলুদ আর আদা রসুন দিয়ে একসাথে বাটা আছে, সেটা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা ঢেকে দিব। ঢাকনাটা উঠে এখন একটু নেড়ে দিব। অনেকটা পানি বেরিয়েছে, এটা পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনা ঢেকে দেব। ভাজিটা প্রায় হয়ে আসছে, আর একটু পরেই নামিয়ে নেব। এই ভাজিটা খেতে অনেক মজা, আমার খুবই পছন্দের। এখানে একটু আলু দিলে আরও মজা হয়, কিন্তু আমি আলু খাইতেছি না, যার জন্য আলু দিই নেই। আমার
ভাজিটা হয়ে গেছে, এখন উঠাই নিব। দারুণ একটা ভাজি, এটা রুটি পরোটার সাথে খেতেও অনেক ভালো লাগে, কিন্তু ভাত রুটির সাথে খেতে আর বেশি মজা লাগে। তারপর এই যে বুট কালাইটা প্রেশার কুকার থেকে এখন চুলায় দিয়ে দিচ্ছি, কড়াতে এখন কষাই নিয়ে পরে তেলানি দিয়ে দিব। প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। এটা একটু ভালোভাবে কষাই নেব। পানি শুকায় গেছে, কষানো হয়েছে, এর আগে আমি কষাই নিয়েছি। এখন এটা ঢালে তেলানি দিব। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে দিব। হয়ে গেছে, এখন বুট কলাইটা দিয়ে দিব। হয়ে গেছে আমার বুট রান্না।